হঠাৎ সকাল সকাল কে এলো আর আমারও মনটা ভালো হয়ে গেল। আর তোমরাও দেখলে কিন্তু একদম চমকে যাবে কে এলো। ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল। রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল। এই যে এইটা পরে নিয়েছি কারণ প্রচণ্ড এখন আমার ঠান্ডা লাগে, এমনি ঠান্ডার ধাত আমার। আর দেরি না করে এটা পরে নিলাম। অ্যাকচুয়ালি এটা আমার না, এটা আমার মেয়ের। তো এই কান ঢাকা জিনিসটা ভীষণ ভালো লাগে। তো একটু কেনাকাটি আছে, ওই জন্য শ্যামবাজার চলে এলাম। আর কি কি কেনাকাটি করলাম অনেক দিনই হয় না, দরকারও ছিল, সেগুলো আপনাদের আমি পরে দেখাচ্ছি। ওয়েলকাম টু রানু বর্দি চ্যানেল। রানু বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানু বর্দি চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করব। রচা দিয়ে দুটো বিস্কুট খাবো। আগে আমি খালি খেতাম রচা, কিন্তু আমারই সাবস্ক্রাইবার মেহমুদা বেগম দিদি আমাকে খুব ভালোবাসে আর ইউএসএতে থাকেন। উনি বলেছিলেন দুটো বিস্কুট দিয়ে খেতে। তো চলো, এইগুলো কালকে কিনে নিয়ে এসেছিলাম সন্ধেবেলা, কারণ মশলার কৌটোগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো সেগুলো এবার চেঞ্জ করে নিই। আর দেখো, গরম জল করেছি সাবান দিয়ে। মশলার কৌটোগুলো এগুলো ভারী ভারী কাচের, প্লাস্টিক ভেবো না, আমি খুব ভারী ভারী আর কাচের কিনেছি। এগুলো একদম পুরনো হয়ে গেছে আর এগুলো কাজে লাগবে না। এবার নতুনগুলোতে সব মশলাগুলো ভরে নেবো। তো এবার এগুলো খুলে নিই ঝটপট আমি পরিষ্কার করে নিই আর মশলাগুলো ঢেলে নিই। তো দেখো, মানুষের জীবন ভালো মন্দ দুটো দিকই থাকে। তো কোনটা তোমরা চয়েস করবে সেটা তোমাদের উপরে। তো সুখেতে এবং দুঃখেতে সবেতেই থাকার চেষ্টা করো, ধৈর্যের চেষ্টা করো। কারণ আমাকে অনেকেই বলেছে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তো আমিও ধৈর্য ধরেছি আর আমিও আমার ভালো দিন আস্তে আস্তে আসতে দেখেছি। তো চলো, আর দেরি না করে সাবান দিয়ে এগুলো ভিজিয়েছি, এবার এগুলো পরিষ্কার করে নেবো। আজকে মেয়েকে ফোন করব। রোজই মেয়েই করে আমাকে, রোজই ফোনে কথা হয় মেয়ের সাথে। তো কখনো ও আগে করে, আমি পরে করি, নাহলে ওরাই করে না। তো আজকে ভেবেছি আমি ফোন করে নেব ওদের, সেই জন্য তাড়াহুড়ো করছি। কাজকর্ম কমপ্লিট করে ওদের সাথে কথা বলবো। কথা বলতে বসলে তো অনেকক্ষণই কথা বলতে হয়, কী হয়েছে না হয়েছে, ওদের কেমন চলছে, দিন কাটছে, এইগুলোও সব জানতে হয়। ওরা সবসময় জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো, মা কী করছো, মা কিছু লাগবে নাকি, মা এটা করো ওটা করো। ফলে গল্পটা অনেক বেড়ে যায়। আর বুঝতেই পারছেন মা মেয়ের বন্ডিং কতটা হতে পারে, গল্পটা কত দূর যেতে পারে। এদিকে গোছানো হয়ে গেল, ওদিকে রান্নাও হয়ে গেল, শিশিগুলো শুকিয়েও গেল, মশলাগুলো সব ঢেলে নিলাম। কেমন হলো বলবেন, খুব সুন্দর করে শখ করে সাজিয়েছি। আর রান্নাঘর আমি প্রায় সাজিয়ে থাকি, পরিষ্কার করে থাকি, কারণ ওটা আমার কর্তব্য শুধু না, ভালো লাগার মধ্যেও পড়ে। তো রানু বলছে সেজো পিসিকে ডাক, তাই তো? এখন রানু ওর মাকে সেজো পিসি ডাকে, আমাদের মতো কিছু করার নেই। রানু সেজো পিসিকে ডাকবো তো? তো চলুন রানুর সেজো পিসিকে ডেকে নিয়ে আসি। মাকে ডাকবো না? মাকে ডাকবো। আর সেজো পিসিকে ডাকবো না। আর সেজো পিসিকে ডেকে নিয়ে আসি। রানু আমাকে অর্ডার করেছে। তো চলুন সেজো পিসিকে ডাকতে যাই, দেখি সেজো পিসি কোথায় আছে। চলে গেছিলাম স্কুল থেকে এই যে আমি ফিরছি। আর ফেরার সময় না একটু টমেটো নিয়ে নিয়েছি, বাড়িতে রান্না বান্না করতে হবে, তো টমেটোটা খুব লাগে। তো এখানে ভালো টমেটো, দেখুন এখানে কিন্তু আখের বরাত, কত আখ গাছ দাঁড়িয়ে আছে সারি সারি। আর ওই আখ গাছ দেখতে দেখতেই চলে এলাম বাড়ি। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস এনেছি, মানে আজকে আমি করব পায়েস, সেই জন্য গোবিন্দভোগ চাল, তারপর দুধ, এই সবই দরকার ছিল, সেগুলো ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিলাম। কিছু জিনিস এখন খুব সুবিধা হয়ে গেছে, বাড়িতে কেউ যদি আসে বা আসার কথা থাকে, হট করে কিছু আনিয়ে ব্লিঙ্কিট থেকে সব পাওয়া যায়, সেগুলো ছটপট আমরা করে নিতে পারি। যেমন ম্যারিনেট করা চিকেন পকোড়া, তারপরে আলু ভাজা, সব কিছু ওরা না মোমো টোমো সব একদম মানে সুন্দর করে এগুলো রাখা থাকে, শুধু একটু সেদ্ধ করলে বা ভাজলেই কিন্তু হয়ে যায়। তো আজকে আমি পায়েস করব ঠিকই ছিল, সেই জন্য ঘি দিয়ে চালটা মাখিয়ে নিয়েছি দুধ চাল দিয়ে, এর মধ্যে আর ডাবল টোন আমুল দুধ নিয়ে নিয়েছিলাম, ব্লিঙ্কিট থেকেই নিয়েছি, ফলে দুধটাও খুব ঘন। আবার পায়েসটা একটু করব। আর নতুন গুড় এনেছি বুঝলেন, নতুন বাজার থেকে। নতুন গুড়টা না খেতে খুব ভাল লাগে, বিশেষ করে এই পৌষ মাসে পিঠে পুলি যতই খান, নতুন গুড়ের জায়গা কিন্তু পাটালি গুড়, নতুন গুড়, ঝোলা গুড়, এগুলো দিয়ে কিন্তু শীতকালটা মন একদম মেতে থাকে।
তো আমি আর দেরি না করে আজকে নতুন গুড় এনেছি, ওই টমেটোর সাথেই এনেছিলাম। তো সেইগুলোই দিয়েই পায়েসটা করে নিচ্ছি। আর এই যে পায়েস প্রায় হয়ে গেছে, লাস্টে একটু এলাচ দিলাম, কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু এটা হয়ে এসছে। এবার দেখুন নতুন গুড়টা ঢেলে দিচ্ছি। খুব গন্ধ বেরোচ্ছে বুঝলেন। আপনাদের খাওয়াতে পারলাম না, কিন্তু দেখাতে তো পারলাম। আপনারাও করে নেবেন, কাছে থাকলে অবশ্যই 2 বাটি অন্তত দিতে পারতাম। আমি আর আমার যা চলে এসেছি ভিডিও করতে, ভীষণ ভালো লাগছে। দুজনে মিলে সবুজের জন্য কি করব বলুন, বাচ্চারা সব বড় হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত। তো আমরাও রান্না বান্না করে ভোরবেলা উঠে দুজনে মিলে মিলে চলে এসেছি। চলুন এবার যাই, একটুখানি সবুজ পেয়েছি। ওই যে পেছনে আমার যা আসছে, সুমি এই যে আমার যা, আর পেছনে আমার পিসশাশুড়ি আমাদের পাহারা দিতে এসছে, যাতে আমরা ভয় না পাই আর কেউ উৎপাটাং যাতে ডিস্টার্ব না করে, যেহেতু আমরা ভিডিও করব। তো চলুন, খুব ভিডিও করতে ভালো লাগছে আর এগিয়ে যাই। এখানে সবুজ আর সবুজ, এটা কোনো গ্রামে আসেনি, এটা অ্যাকচুয়াল একটা রেল কোয়ার্টারের মাঠ। আর রেলের সব লোকরা চলে গেছে, দেখো ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে, পোড়া বাড়ির মতো। আর রাত্রেবেলা সবাই এখানে ভয় পায়। আর ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ আসছে। তো এর মধ্যেই আমরা ভিডিও করলাম, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো এখন আমরা ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আমি আর আমার যা। অনেক ভিডিও করেছি আর ওগুলো আপনাদের দেখাবো, অসুবিধা কিছু নেই। আর সূর্যটা দেখুন অস্ত যাচ্ছে, আর খুব ভাল লাগছে দেখতে। আর অনেক দিন পরে এই ওভারব্রিজে উঠলাম, দুজনেরই খুব ভাল লাগছে। একজন না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, মন খারাপ লাগে। চলুন খুব তাড়াতাড়ি আপনাদের দেখাই কে এসেছে, এবার দেখে নিচ্ছি। এখন তো চিনতে পারছেন কিনা। আমার বাড়িতে আমার মেয়ে এসছে, আর এই যে দেখুন এসেই রান্না বান্না করছে, কত কিছু করছে, ভীষণ ভালো লাগছে এসছে বলে। তো ডিসেম্বরে ছুটি পড়েছে, ওই জন্য এসছে, রান্না করতে ভালোবাসে। দেখুন রান্না শুরু হয়ে গেছে। কি করছো এখন? তো চিকেন টিক্কা বানাচ্ছি। চিকেন টিক্কা, আচ্ছা। বাটার চিকেন বানাবো। আর তারপর বাটার চিকেন আজকেই একই দিনে। আর রুটি না পোলাও? রুটি, আচ্ছা আচ্ছা। দেখুন এই যে চলছে সব। আমার তো আনন্দের সীমা নেই, মেয়ে এসে গেছে, এখন ভালো মন্দ একটু খেতে পারবো। চলো, ও খুব রান্না ভালোবাসে আর রান্না